হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। আমাদের ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের পাশেই সুবিশাল একটি পুকুর, লাভাকৃতির, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আর এখানকার এই পুকুরটির একটি আনকমন বৈশিষ্ট্য হলো এটি বাধাই করা, চতুর সাইড বাধাই করা এবং লাভ আকৃতির। দেখেন কত সুন্দর লাভ আকৃতি। আর এই পুকুরটির ওপাশে যে টাওয়ারটি দেখছেন, দা 42, 65 তলা একটি বিল্ডিং। যাই হোক, এই 65 তলা বিল্ডিংটি কলকাতার, ওই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি কলকাতার হাইরেজ বিল্ডিং, 65 তলা বিল্ডিং। আর দা 42 হচ্ছে ওটার মূলত হাউস নাম্বার বা হোল্ডিং নাম্বার অনুসারে এই বিল্ডিংটির নাম রাখা হয়েছে দা 42। আবারও দেখুন লাভ আকৃতি কত সুন্দর, একদম এই সেই লাভ আকৃতির পুকুরটি। লাভ আকৃতি। পুকুরটি সম্পূর্ণ লাভ আকৃতির, খুব সুন্দর। আসলে এই যে লাভ আমরা যে সিম্বল বা ব্যবহার করি এখন, এটি বেশ পূর্ব থেকেই এই সিম্বলটি ব্যবহৃত হয়ে আসছে। যার কারণ আমরা যদি ইতিহাস লক্ষ্য করি, আজকে আমরা যেখানে আসছি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে, এটি কলকাতার মধ্যভাগেই অবস্থিত। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কটি 1921 সালে, অর্থাৎ আজ থেকে 103 বছর আগে লর্ড কার্জন এটি নির্মাণ করেন এবং রানী ভিক্টোরিয়ার স্মৃতি এবং নামানুসারে এটির নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল, যা এখন বর্তমানে ভারত সরকার পর্যবেক্ষণ করছেন। আর এখানে প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা ছুটে আসেন। অলরেডি আমাদের সাথে বেশ কিছু দেশের ভ্রমণ পাগল ভাই বোনদের সাথে কথাবার্তা হয়েছে, কুশল বিনিময় হয়েছে। যাবেন না? এই যে দেখুন, এভাবে প্রতিদিন প্রতি মুহূর্ত এখানে লাইন দিয়ে হাজার হাজার মানুষ আসেন। আর এই হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল এর মূল জাদুঘর, মূল ভবনটি। এর ভিতরে রয়েছে ব্রিটিশদের বিভিন্ন নান্দনিক দৃশ্য, যা আর দর্শক, এখানে আরেকটি ছোট্ট পুকুর, চতুর সাইড বাদাই করা, এবং একটি পানির ফোয়ারা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। আমার যদি অ্যাবিলিটি কখনো ভালো হয়, আমি সুন্দর একটি বাড়ি করে এরকম ছোট্ট একটা সুন্দর পুকুর করে তার চতুর সাইড বাদাই করে এরকম পানির ব্যবস্থা করব। মানুষের কল্পনা থাকে না, স্বপ্ন থাকে না, ঠিক তেমনি। আর এর চতুর্পাশে অনেক সুন্দর সুন্দর বনরাজি বা বনবৃক্ষ। আজকে প্রচুর গরম। আমার সাথে আছে আমার বন্ধু হাসান ভাই। দেখুন কত সুন্দর পুকুরটি, তার পানি সমুদ্রের পানির মতন নীল, সি ব্লু, মানে সমুদ্র। এই আমার পাশে আছে হাসান ভাই, খুবই মিশুক, অমায়িক একটা লোক। তাদের শরীর দেখবেন অনেক ভালো, প্রকৃতির টানে আমাদের ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। আর আপনারা খুবই অল্প খরচে আমাদের প্রতিবেশী দেশ ভারত ঘুরে আসতে পারেন। এবং এই পুকুরটির পাশেই এই দেখুন কত সুন্দর ফুল গাছ, যা পুকুরটিকে অনন্য সৌন্দর্য বর্ধিত করেছে বা মণ্ডিত করেছে। যাই হোক বন্ধুরা, আপনারা খুবই অল্প খরচে বাংলাদেশ থেকে কলকাতায় আসতে পারেন এবং কলকাতায় বেশ কয়েকটি টুরিস্ট স্পট রয়েছে। বন্ধুরা, যতবার দেখি আমার মন চায় না যে এই পুকুরটির এখান থেকে যেতে। আমার যদি অ্যাবিলিটি থাকতো, সত্যি সত্যি আমি এরকম একটি পুকুর তৈরি করতাম, একদম হুবহু এইটার আদলে। দেখেন পুকুরটি চতুর সাইড একদম বৃত্ত, মানে চৌকা না, এটা বৃত্ত আকারের বা সার্কেল টাইপের। আর এ হলো তার সামনের সেই বড় অনেকটা হ্রদ টাইপের বা লেক টাইপের, হ্যাঁ। এবং পুরো পুকুরটি বা লেকটি বাধাই করা
প্লাস্টার করা, এত বড় পুকুরে আমি আর আমার life এ কখনো যা দেখিনি। লাভ আকৃতির, এই দেখেন আমার পিছন সাইডটা লাভ আকৃতি। এত সুবিশাল পুকুর আসলে এখানে গোসল করা পারমিশন নেই বা বাংলাদেশে এলাও আমি না। কখনো দেখিনি। পারমিশন বা কোথাও দেখিনি। যদি থাকতো এত সুন্দর পুকুর, সর্বসাধারণের, সুন্দর দৃশ্য। তাহলে অবশ্যই আমরা গোসল করতাম। যেখানে গোসলের কোনো পারমিশন নেই। এসে থাকেন ওই ভিক্টোরিয়া পার্কের আর পুকুরের চতুর্পাশে জন্য এরকম সবুজ গাছগাছালির এখানকার নান্দনিক দৃশ্য দেখার সবুজের জন্য সমারোহ আপনারা দেখতে পাবেন। আন্তরিক আহ্বান জানাচ্ছি। পুকুরটির চতুর্পাশে লাভের ডিজাইন, এই যে লাভ বা সিম্বল আমরা ব্যবহার করি, সেই লাভের আবারও ভালো করে দেখুন, ক্লিয়ারলি দেখুন। আর ওই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওটি দ্য 42, মানে ওইটা নামকরণ করা হচ্ছে 42 নম্বর হাউস হিসাবে, হোল্ডিং নাম্বার 42 সেই হিসাবে বা 42, কিন্তু মূলত ভবনটি 65 তলা, 730 মিটার উচ্চতা সম্পন্ন একটি ভবন। এখানে 3 জন এমএলএ থাকেন আমি যতদূর জানি বা জেনেছি। আর এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম। আসলে ভারত শিল্প সংস্কৃতির বহু ভাষাভাষীর দেশ। তার ভারতে যে কয়টি জায়গা আপনি কলকাতায় ঘুরতে মিস করবেন না, তার মধ্যে একটি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্বিতীয়টি যদি বলি আমি বলবো ইকো পার্ক, আর নিউ টাউনে অবস্থিত, যা ইউরোপের আদলে তৈরি করা। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপরে সায়েন্স সিটি ঘুরতে পারেন আপনারা, হাওড়া ব্রিজ, এরকম অনেক জায়গা আছে। আমি বিস্তারিত আমার পরবর্তী ভিডিওতে আলাপ করব, আমি তুলে ধরব। আমরা দিল্লির তাজমহল এবং আগ্রার তাজমহল এবং দিল্লির রেড ফোর্ট বা লালকেল্লা, তারপরে খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজার, এগুলো ভ্রমণ করেছি, রাষ্ট্রপতি ভবন, সেগুলো আগামী ভিডিওতে তুলে ধরবো। আপনারা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতেও অবশ্যই ভুলবেন না। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট দ্বারা আমরা অনুপ্রাণিত হব এবং আমরা আরও সুন্দর সুন্দর সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা করব। এই সেই দা ততক্ষণ 42 সকলে ভালো থাকবেন। 65 তলা বিল্ডিং। এই সেই দা 42 বিল্ডিং আবারও দেখুন, যদিও দেখতে অনুমান করা যায় না দূর থেকে যে এটি এতটা উচ্চতা বা এতটা সুন্দর, যা খুব কাছ থেকে গেলে ভালো বোঝা যায়। আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ওই বিল্ডিংটির আরও ক্লিয়ার ভিডিও দেওয়ার কাছ থেকে চেষ্টা করব। যাই হোক, কত সুন্দর, এখানে কত বড় একটি পুকুর। আমরা আর আগামী ব্লগে আমাদের কাছে অলরেডি এটা চতুর সাইড এরকম দিল্লি চতুর্পার্শ্ব এবং বাধাই করা, আগ্রার অনেক তাজমহল সুন্দর এলাকার বাধাই করা একটি ভিডিও পুকুর। আছে, আমরা সেগুলো আসলে আমার রিলিজ করব যদি কখনো আগামী অ্যাবিলিটি ভালো কয়েক হয়, সপ্তাহের মধ্যেই। আমি এরকম একটু আর পুকুর, এরপরে আর আমরা এরকম আগামী একটা 2 মাস দৃশ্য, পরে কাশ্মীর এমন হিমাচলে সুন্দর যাব। একটি পুকুর করা তারপরে এই বছরের শেষ আমার দিকে আমরা স্বপ্ন বা মেঘালয় আশা রয়েছে। এবং সিকিমের দিকে এই যাওয়ার প্রোগ্রাম পুকুরটি বা প্ল্যান আছে। আসলে তার পরবর্তীতে লাদাখ তো আমার এবং জীবন দেখা লাক্ষাদ্বীপ, সবথেকে ধারাবাহিকভাবে বড় ভারত পুকুর, থেকে তারপরে আমরা সবথেকে বড় পুকুর, মিশর, সবথেকে বড় পুকুর। তারপরে এত বড় পুকুর তুরস্ক, আমি ইংল্যান্ড, আমার জীবনেও দেখি নাই। গ্রিস, ইটালি, সুইজারল্যান্ড, কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে আমরা যাওয়ার প্রোগ্রাম আমাদের আছে ইনশাল্লাহ। আপনাদের দ্বারা যদি আমরা অনুপ্রাণিত হই, তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। সুষ্ঠু বিনোদনের মধ্যে ডুবে থাকুন। আমার পিছন দেখতে পাচ্ছেন, এটি সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম বা জাদুঘর, যার ভিতরের দৃশ্যও খুব সুন্দর। যদিও ভিডিও করা অ্যালাউ না, তারপর আমি গোপনে যতটুকু সম্ভব শর্ট করে কিছু ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। আর ছবি তোলা অ্যালাউ, এটা বলে রাখি। আর এখানকার পরিবেশ মূল্য মাত্র 100 রুপিস ফরেন টুরিস্টের জন্য, আর লোকালদের জন্য 50 রুপিস। তো আমি আর আমার শ্রদ্ধেয় বড় ভাই বা বন্ধু হাসান ভাই, আমরা দুজন এখানে 100-200 রুপি দিয়ে টিকিট কেটে এখানে এন্ট্রি করছি। তো আসলে 100 রুপির বিনিময়ে আমরা অনেক সুন্দর দৃশ্য উপভোগ করছি। আমরা এখানে প্রায় 2.5 ঘন্টা যাবত অবস্থান করছি, যা এক ভিডিওতে পুরোটি দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করুন। ওই সেই দা 42 বিল্ডিং, মূলত ওটি 65 তলা বিল্ডিং, যা 2019 সালে কমপ্লিট করা হয়।
2019 সালের পূর্বে যারা কলকাতা এসেছেন তারা এটি দেখতে পারেননি বা দেখা সম্ভব হয়নি। 19-এর পরবর্তী তথা কোভিড-19 পরবর্তী লোকজন তারা দেখতে সক্ষম হয়েছেন। যাই হোক, ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের সামনে খুব সুন্দর একটি